প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই ফেসবুক পেজ এবং এই ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। তো ব্যবহারিক জ্যামিতির ধারাবাহিকতায় আমরা অনুশীলনী 7.2 প্রশ্ন নম্বর 10-এর ক সামন্তরিকের দুইটি কর্ণ ও তাদের অন্তর্ভুক্ত একটি কোণ দেওয়া আছে, সামন্তরিকটি আঁকতে হবে। আমরা সামন্তরিকের কর্ণ দুইটি এ সমান 4 সেন্টিমিটার ও বি সমান 6.5 সেন্টিমিটার এবং কর্ণদ্বয়ের অন্তর্ভুক্ত একটি কোণ এ সমান 45 ডিগ্রি দেওয়া আছে, সামন্তরিকটি আঁকতে হবে। আমরা মাপগুলো নিয়ে নিয়েছি, এখন আমরা শুরু করব। তাহলে প্রথমে আমরা যে কোনো একটি রশ্মি নেই। প্রথমে আমরা যে কোনো একটি রশ্মি এ ই নেই, যে কোনো একটি রশ্মি এ ই নেই। এ ই থেকে এ সমান করে, এ ই থেকে আমরা এ সমান করে কেটে নেব। এ সমান করে এসি অংশ কেটে নিই। এ সমান করে আমরা এসি অংশ কেটে নিই। এসি রেখাংশের মধ্যবিন্দু নির্ণয় করব। মধ্যবিন্দু নির্ণয় করার জন্য আমরা বেশ অর্ধেক নিব। বেশ অর্ধেক নিয়ে উপর দিকে একটি বৃত্তচাপ দেব, আবার নিচের দিকে একটি বৃত্তচাপ দেব। ঠিক একই রকমভাবে আমরা এ বিন্দুকে কেন্দ্র করে উপরে একটি বৃত্তচাপ দেব এবং নিচের দিকে আরেকটি বৃত্তচাপ দেব। এই যে চাপ দ্বয় পরস্পর ছেদ করছে, এটা আমরা স্কেল বসাবো সুন্দরভাবে। এইভাবে দেখো সবাই, এভাবে বসে শুধু এই জায়গাটা আমরা চিহ্ন দেব। তাহলে এই বিন্দুটাকে বলবো আমরা মধ্যবিন্দু ও, এটার নাম দিলাম আমরা মধ্যবিন্দু ও। এখন এই ও বিন্দুতে কোণ যে এক্স আছে, এই এক্স এর সমান করে প্রশ্নের মধ্যে বলা আছে এদের অন্তর্ভুক্ত কোণ এই এক্স এর সমান, অর্থাৎ যে কোণের পরিমাপ দেওয়া থাকবে সেটার সমান। এখানে আমাদের কত ডিগ্রি আছে? 45 ডিগ্রি। তো ও বিন্দুতে কোণ এক্স এর সমান করে এ যেদিক আছে সেদিক থেকে আমরা কোণটা আঁকাবো। এ যেদিক আছে সেদিক থেকে চাপের দৈর্ঘ্য নিয়ে নিই। তাহলে এখান থেকে চাপের দৈর্ঘ্য নিলাম। এখন আমরা এটা ওর সাথে যোগ করে দেব। কার সঙ্গে যোগ করব? ওর সাথে যোগ করে দেব। সবাই লক্ষ্য করি, আমরা ও থেকে এ ও পি একটি কোণ অঙ্কন করলাম, এ ও পি। এখন এই ও পি রশ্মিটাকে আমরা পিছন দিকে একবারে বর্ধিত করব। পিছন দিকে আমরা কিউ পর্যন্ত বর্ধিত করি। কোন পর্যন্ত বর্ধিত করি? কিউ পর্যন্ত বর্ধিত করি। এখন আমাদের এই ও পি এবং ও কিউ রশ্মি থেকে এই যে আরেকটি যে কর্ণ আছে আমাদের বি, এই কর্ণের অর্ধেকের সমান নিতে হবে। এখন অর্ধেক কিভাবে করব? আমরা এটাকে আমরা সমান দুই ভাগে বিভক্ত করব। বেশ অর্ধেক বৃত্তচাপ নেব। বেশ অর্ধেক নিয়ে এইদিকে একটি বৃত্তচাপ দেব, এই পাশে আরেকটি বৃত্তচাপ দেব। এইখানে থেকে আরেকটি বৃত্তচাপ এইদিকে দেব এবং একটি বৃত্তচাপ এইদিকে দেব। তাহলে চাপ দ্বয় যেখানে সেট করছে আমরা ইচ্ছা করলে এভাবে যোগ করতে পারি, অথবা মাঝখানে শুধু চিহ্ন দিতে পারি। এই যে এখানে দুইটাতে বসিয়ে এই জায়গায় চিহ্ন দিলাম। তাহলে আমাদের বিটা সমান দুই ভাগে বিভক্ত হয়েছে। এখন এই বি এর অর্ধেকের সমান, কার সমান? বি এর অর্ধেকের সমান ব্যাসার্ধ নেব। বি এর অর্ধেকের সমান ব্যাসার্ধ নিয়ে ও বিন্দু থেকে এই যে ও পি যেদিক আছে সেদিক থেকে একটু কেটে নেব। আবার কাটবো আমরা ও কিউ যেদিক আছে সেদিক থেকে। তাহলে ও পি রশ্মি থেকে যেটা কাটলাম সেটার নাম দেব আমরা অর্ধেক বি এর সমান বি, এবং ও কিউ যেদিক আছে সেদিক থেকে যেটা কাটলাম সেটার নাম দেব আমরা ও ডি। এখন আমরা এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি এবং ডি থেকে এ যোগ করব। তাহলে এ বি যোগ করি, এবার বিসি যোগ করি, তারপর সিডি যোগ করি, এবার এডি যোগ করি, এডি যোগ করি। তাহলে এ বি সি ডি আমাদের উদ্দিষ্ট সামান্তরিক। তাহলে এটা